হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে মাধ্যমিক টেস্ট পেপার আছে এবিটি এর, তো তারই ইতিহাসের পেজ নম্বর 127 নম্বর যে পেজটি আছে তার মার্কস 1-এর এসিকিউ এমসিকিউ ম্যাচিং বা সত্য মিথ্যা বিবৃতি সবই কিন্তু সলভ করে দেওয়া আছে। আজকের এই পেজ নম্বর তোমাদের 127 পেজটি, যারা আগের ভিডিওগুলো দেখো নি তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে এবিটি টেস্ট পেপারের, তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের কোন দশকে? উত্তর হচ্ছে গ 60-এর দশকে। নেক্সট, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন কে? রিচার্ড গ্রোভ। তারপর গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন কে? হরিনাথ মজুমদার। নেক্সট, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কবে? 1897 খ্রিস্টাব্দে। নেক্সট, কলকাতা কমলালয় এর লেখক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর পারলে তোমরা কিন্তু বন্ধুদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল কোথায়? ময়মনসিংহ। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতৃত্বকে দেবী চৌধুরানী। তারপর কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন কি? জাতীয় বিদ্রোহ। নেক্সট, বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। বাংলার হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কোথা থেকে? অযোধ্যায়। ঠিক আছে। তারপর দেখো, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? গোদাবরী উপত্যকায়। লাঙল যার জমিদার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম তেভাগা আন্দোলন। তোমরা কিন্তু এটা আগেও তোমাদের করে দেওয়া ছিল প্রশ্নটির উত্তর। নেক্সট, ভারতে বিপ্লবী চেতনার প্রতীক ছিলেন কে? বিপিন চন্দ্র পাল। তারপর বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করে 1930 খ্রিস্টাব্দে। দীপালি সংঘের মুখপত্র ছিল কি? জয়শ্রী। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে? খুশবন্ত সিং। তারপর স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কোনটি? হায়দ্রাবাদ। আসবো তোমাদের বারে এসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। দেখো, বামাবদনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1914 সালে। নেক্সট, ভারত শ্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? সরলা দেবী চৌধুরানী। লাস্ট প্রশ্ন এসিকিউর, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে? বীরসালিঙ্গম পান্তুলুকে। ঠিক আছে। এবার দেখো তোমাদের সত্য মিথ্যা। দেখো, তোমাদের অ্যানান্স নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে। সত্য। বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন। মিথ্যা। হাফটন ব্লকের পত্রিকা ছিলেন কে? পঞ্চানন কর্মকার। একদমই নয়, উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট, মীরা ষড়যন্ত মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ। এটাও হবে তোমাদের কিন্তু সত্য। হ্যাঁ, এবার দেখো তোমাদের ম্যাচিং দেখো, ক স্তম্ভ সে খ স্তম্ভ। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয়? 1867 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তোমাদের কবে প্রতিষ্ঠা হয়? 1876 খ্রিস্টাব্দে। জমিদার সভা 1837 খ্রিস্টাব্দে। আর বঙ্গভাষা প্রকাশ সভা কিন্তু 1836 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। এবার দেখো বিবৃতি। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। ঠিক আছে। দেখো, শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা হচ্ছে তার উদ্দেশ্য। নেক্সট, বিবৃতি দেখো 2 নম্বর দেখো 2.52, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা 3, চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। তারপর নেক্সট দেখো, গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন। ব্যাখ্যা 1 হবে অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। 2 নম্বরটা হবে না, কারণ জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষের সংশ্লিষ্ট করে রাখার জন্য অবশ্যই নয়। হরিজন যাতে বিদ্রোহ না যায়, এটা হবে না। 1 নম্বরের উত্তরটা হবে। লাস্ট দেখো তোমাদের, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি লৌহ মানব পরিচয় ছিলেন। এটা ঠিক স্যার, এটাই হবে তোমাদের। তো এই ছিল তোমাদের যে পেজ নম্বর
127 পেজে তোমাদের যে শর্ট কোয়েশ্চেন আমি সলভ করে দিলাম, সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যদি তোমার ভিডিওটি একটু হলে হেল্পফুল হতে হয় তোমাদের, অবশ্যই তোমাকে পারলে তোমাকে একটা লাইক অন্তত করে দিও। তার সময় তো এইটুকুই।